বুঝা পারি না এই বিষয়টা কি অনেক শুনে বুঝি তো টিপে টিপে বাপ 30টা বছর এক লগে কাটাইলি তুই আজকে এক নারীর প্রেমে পড়ে আমার বুঝলে চলেই গেছে গা কি কোন আপনারা সম্পর্ক যেহেতু ঘুরাই দিবেন আমার নানা যেহেতু নানা কইতে পারবো না তাহলে কাজল দেন আমার দুলাভাই। আচ্ছা জীবনের প্রথম কেউ দুলাভাই কইল এক কেউ যদি কাউরে কিছু বইলা খুশি থাকে আমার কি আমারে তুমি সুমি কইয়া ডাহা লাগবো কে তুমি আমারে তুমি কইলি তো কি না করছে এত যেহেতু আদর তোমার উতলে উতলে পড়তেছে আমার লেগে অনেক চমৎকার চমৎকার করে আমারে গালিগালাজ করে গেছে তো ধন্যবাদ জানাই সাহস আছে তো কারণ সাহস হলে সম্পর্কটা যে না না এর জন্য সাহসটা পাইছে আর এই ডুলি ডুলি নষ্টের গোড়া চারটা সূরা দিয়ে পড়ে এই হাসরের মাঠের কার্যকলাপ শুরু হবে এই চারটা সূরা কি বাংলাদেশ হইলো এখন রাত্রে 12টায় আমেরিকা হইলো দিনের 12টা টাইমই তো মিলে না তে মাগরিবের ওয়াক্ত টাইমটা মিলাইব কেমনি দেখি কি কয় রে কথা কাজল দেওয়ানের নাতনি নিজের বিচার নিজে চায় আমার একটু জানার দরকার সেই ব্যক্তিকে যে নিজের বিচার নিজে চায় কিন্তু আল্লাহ বিচার করতে চায়। আরম্ভ করতে যাচ্ছি অশেষ করুণাময় পরম দয়ালু আমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা পালনকর্তা করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তার প্যারে হাবিব দুজাহানের বাদশা পরপারের কান্ডারি মায়ার নবী নূরের নবী আপনার নবী আমার নবী বিশ্ব ভুবনের নবী যিনি তাজেদারে মদিনা পাপী উম্মতের কান্ডারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের পাক রওজাতে আমার লাখো কোটি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মাওলাই আলী জান্নাতুল জোরা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন পাক পঞ্জাতনের দরবারেতে আমার লাখো কোটি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি বিশ্বের অগণিত অলিয়া উলিয়াগণ পীর মাশায়েখ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু পুরুষ মনি ঋষি যে যেভাবে সাহিত্য আছে সাকারি নিরাকারী প্রত্যেকের কদমে আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমার মুর্শিদে কেবলা আমার বাবাজান আলহাস মাওলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডার হাসান আল মাইজ ভান্ডারি বাবাজানের পাক দরবারে প্রেমময় ভক্তি নিবেদন করে অন্তরের অন্তঃস্থল হতে যাকে ভালোবাসি জ্ঞানে ধ্যানে সদাই সর্বদাই যার নাম স্মরণ করি যাকে বিশ্বাস করি আমার দয়াল দরদি মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি নিবেদন করে আমি ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে যাদের কাছে আমি জন্মে জন্মান্তরে ঋণী শুধু এই জন্মে নয় আমার মালিক যদি আমায় কয়েকবার জন্ম দিয়েও পাঠায় আমি আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করি মকদুম ফকির দয়ালের ভক্ত মাইনুদ্দিন ফকিরের 69তম ওরস মোবারক আপনাদেরকে জানাই সাধুবাদ দয়াল মকদুম ফকির দয়াল মাইনুদ্দিন ফকিরের পাকচরণে আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকের প্রধান অতিথি জনাব আলহাস আমানুল্লাহ আমান ডাকসুর সাবেক বিপি সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও জনতার এমপি ঢাকা 2 ওনার কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের সভাপতিত্ব করবেন লালন ফকির সাহেব ওনার কাছে সালাম রেখে পরিচালনায় গিয়াসউদ্দিন মোল্লা ওনার কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে অত্র এলাকার ময় মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রম মেধা শ্রম এবং আর্থিক সহযোগিতা আজকের এই অনুষ্ঠান সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি আমার পর্দানিশী মা বোন যারা আছে
আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে বাউল গান শোনার আশেকান ভক্তবৃন্দ, সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমার প্রতিপক্ষ শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যাকে এক নামে চিনে এক নামে জানে, যাহার তুলনা সে নিজেই, তার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। আমার শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধেয় নানা ভাই জনাব কাজল দেওয়ান সাহেব, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় শিল্পীর মিউজিশিয়ান যারা আছেন তাদের কাছে সালাম শ্রদ্ধা রাখছি। সাউন্ড সিস্টেম ভাই, আপনার সাউন্ড অত্যন্ত ভালো, আর একটু ভালো করার চেষ্টা করবেন, শব্দটা কেমন শ্বাস করতেছে। আপনার কাছে সালাম। ইউটিউবার ভাই যারা আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে হিন্দু কর্তা থাকলে আদাব নমস্কার রেখে আমি আমার মঞ্চের কাজ শুরু করব। আমার ভাষায় কথায় অনেক ভুল ত্রুটি হবে, কারো সন্তান কারো ছোট বোন হিসেবে সুন্দর ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। উভয়ের জন্য দোয়া দয়া কামনা করছি। সকলের কাছে সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। ধন্যবাদ আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বাউল বিচার গান শোনার আশাকান ভক্তবৃন্দ, যারা এত সুন্দর নীরবতার মাধ্যমে ধৈর্য সহকারে আমাদের গান শ্রবণ করতেছেন তাদেরকে ধন্যবাদ। আমার নানা ভাই জনাব কাজল দেওয়ান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উভয় শিল্পীর মিউজিশিয়ান যারা আছে তাদেরকে, কমিটিকে একটু বেশিটি ধন্যবাদ দিতে হয়। আজকের কমিটি খুব চালাক, খুব বুদ্ধি করে বলতেছে পালা আজকে দিবে না, পালার নাম দিয়ে সোনারা মাল জোড়া 4-5 জোড়া। এখন বিষয় হয়েছে আমরা প্রতিনিয়ত মানে প্রচলিত যে পালাগুলো করে থাকি, হাসর কেয়ামত, শরীয়ত, মারফত, জীব, পরম নবদ, বেলায়ত, খাজা, বরফির, নারী, পুরুষ, গুরু, শিশু ইত্যাদি ইত্যাদি, এই পালাগুলো একটা বেরির মধ্যে থাকে। কিন্তু মাল জোড়াটা যে মানে এটা আসলে কি বোঝায় এটা আমি নিজেও বুঝি না। কেন বুঝি না? কারণ মাল জোড়াটা এটা তো কোনো লাইন না, এটা তো লাইন ছাড়া যাইতে হবে। এখন আমাদের যদি দাঁড়া করাইয়া বলেন মাল জোড়া গান, আমি কি গাবো, কোথা থেকে গাবো? একটা লাইন করে দিতে হবে। তো দুইটা করে গান গাওয়ার জন্য তোর কাজল দেওয়ান হয় নাই। হ্যাঁ, তাইলে তো এই যে ওই যে 8টা-10টা মেয়ের শিল্পী আনবেন, দুইটা করে গান শুনবেন, একটা ছোট্ট একটা ধারা না দিলে কেমনে কি করি, কোন দিকে যাই? আচ্ছা একটা কাজ করি, ওনাদের হচ্ছে মূল কথা হচ্ছে একটা দরবারি গান গাইতে হবে, দরবারি তো অবশ্যই গাবো, কিন্তু পালা তো দিতে হবে। আচ্ছা আমি মূল গানে আসবো। ধন্যবাদ কমিটিকে, চমৎকার একটি পালা আমাদের জন্য নিয়ে আসছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চমৎকার দুটি পালা আমাদের জন্য নিয়ে এসেছে, একটি হচ্ছে হাসর আর একটি হচ্ছে কিয়ামত। আচ্ছা, তো কাকে কোনটা দিছে ওইটা বলে দেয় নাই, আমার থেকে আমি শুরু করে দিই। যেহেতু আগে কিয়ামত হবে তারপরে হাসরের কার্যক্রম শুরু হবে, তাই আমি যত দাঁড়াই গেছি আমি কিয়ামত থেকে শুরু করি। তাই তো। হ্যালো, সাউন্ডটা ভাই ভালো, কিন্তু কেমন যেন ফেটে যায়, একটু ঠিক করো। এই দুনিয়াকে আমতের, এই দুনিয়াকে আমতের কিছুদিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। উঠিবে
দিন, চার রাতের সমান সেই দিন, 4 রাতের সমান সেই দিন একটি রাত হবে। বন্ধুর মতো বলবে কথা সেই দিন পবিত্র কোরআন অক্ষরবিহীন হয়ে যাবে, দেখবে মুসলমান সেই দিন। সেই দিন পবিত্র কোরআন অক্ষরবিহীন হয়ে যাবে, দেখবে মুসলমান। থাকবে না ইসলামের বিধান, থাকবে না ইসলামের বিধান, এই না হবে। বন্ধুর মতো বলবে কথা পাগল আরে এই দুনিয়াতে এই দুনিয়াতে কিছুদিন আগে তওবা করিলে হাজার, সেদিন আর হবে না কবুল দুনিয়ার মাজার। তওবা করিলে তওবা করিলে হাজার, সেদিন আর হবে না কবুল দুনিয়ার বাজার। ভেবে কয় শাহ আলম সরকার, ভেবে কয় শাহ আলম সরকার হুঁশিয়ার সবে। ধৈর্য ধরুন, নীরব থাকুন, পায়ে ধরে জানাই আপনারাই আছেন যত ভাবুকের গোসাই। এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। আজকের পালা হাসর এবং কিয়ামত। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক অনেক আলামত তার বান্দাদেরকে দেখাবেন, অনেক কিছু আমরা দেখব। সেই আলামত হইতে কয়েকটি আলামত নিয়ে আমি সর্বপ্রথম গান শুরু করলাম। এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। আমাদের বর্তমানে একটা বাঘকে যদি একটা ছাগল দেখে তাহলে কি তার সামনে আর যাবে? যাবে না। তার জীবন বাঁচানোর জন্য সে খালি দৌড়ের উপরে থাকবো, কারণ বাঘ ছাগলকে দেখলেই খেয়ে ফেলবে। কিন্তু কাল কিয়ামতের আগে ওই বাঘ আর ছাগল তারা একসাথে বসে গল্প করবে, একসাথে বসে তারা খাবার খাবে। ওই বাঘ ওই ছাগলের মতো ঘাস খাইতে থাকবে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে, 4 রাতের সমান সেই দিন একটি রাত হবে। সেই দিন পবিত্র কোরআন অক্ষরবিহীন হয়ে যাবে,
দেখবে মুসলমান, থাকবে না ইসলামের বিধান, এই না হবে। আল্লাহ পাক বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন বান্দাও আল্লাহর নাম মুখে রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। কিন্তু দেখা যাবে কাল কিয়ামতের আগে এই মুমিন বান্দারা তারা বেধীন হয়ে যাবে, তারা এই ধর্মের কথা মানবে না, মারামারি কাটাকাটি রাহাজানি এই সমস্ত কর্মকাণ্ড তারা অবিরত করতে থাকবে। এত চমৎকার একটি পালা হাসর এবং কিয়ামত, যে পালার মধ্যে কোনো ফাসিকি কথা নাই, কোনো বাজে কথা নাই, সম্পূর্ণ পালাটাই কোরআন এবং হাদিস ভিত্তিক। আমার প্রতিপক্ষ যিনি আমার শ্রদ্ধেয় নানা ভাই কাজল দেওয়ান সাহেব, ওনাকে হাসরের ভাগে আমি নিজেই রেখে গেলাম, যেহেতু আমি প্রথম মঞ্চ শুরু করলাম। কারণ দুনিয়াতে কিয়ামত হবে আগে, তারপরে হাসরের বিচার আল্লাহ পাক শুরু করবেন। তো উনি যেহেতু পরে দাঁড়াবে, তাই ওনাকে হাসরের ভাগে রেখে আমি কিয়ামতের পালা হইতে সর্বপ্রথম আপনার কাছে হাসরে নিয়ে জানতে চাই। আপনি বলবেন এই যে হাসরের মাঠ, এই হাসরের মাঠ শুরু করার পূর্বে 4টা সূরা দিয়ে তারপরে এই হাসরের মাঠটার কাজ আরম্ভ করা হবে। আমার একটু জানার দরকার যে 4টা সূরা দিয়ে পরে এই হাসরের মাঠের কার্যকলাপ শুরু হবে, এই 4টা সূরা কি, এবং এই 4টা সূরা 4টা ব্যক্তি পড়বে। ওই 4 জন ব্যক্তি কে, যারা হাসরের মাঠের কার্যক্রম 4টা সূরার মাধ্যমে শুরু করবে। এই ছোট করে একটি কথা আপনার কাছে আমি সর্বপ্রথম আমার জানার বিষয়। আরেকটি কথা আপনি বলবেন, কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাদের বিচার করবেন, জাররা জাররা করে আল্লাহ পাক বিচার করবেন, তার এক নাম হবে ওয়াহিদুল কাহার। সেদিন আল্লাহর কোনো দয়া মায়া কারো জন্য থাকবে না। আল্লাহ পাক যখন বিচার কার্যক্রম শুরু করবেন, বিচার করবেন, এক ব্যক্তি যাই আল্লাহরে কইব, আল্লাহ আপনি আমার বিচারটাকে করেন, আল্লাহ আপনি আমার বিচারটাকে করেন। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, ফেরেশতারা তোমরা ওরে বেহেশত থেকে ফল ফ্রুটাই না দাও, যেন ও ওর বিচারের কথাটা ভুলা যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাকে বেহেশতের খাবার দিয়ে ভুলাইয়ে রাখবে, তার বিচারটা আল্লাহ করতে চাইবে না। কিন্তু সে বারবার গিয়ে কইব, আল্লাহ আমার বিচারটা করেন, আমার বিচারটা করেন। আল্লাহ কইব এর বিচার করা যাবে না। নিজের বিচার নিজে চায়। আমার একটু জানার দরকার সেই ব্যক্তিকে যে নিজের বিচার নিজে চায়, কিন্তু আল্লাহ বিচার করতে চায়। ছোট করে 2টি কথা দেখি কি আলোচনা আমাদের মাঝে আমাদের দেওয়ান সাহেব করে, তার পরবর্তীতে দেখা যাক। এই দুনিয়াতে আমলে, এই দুনিয়াতে আমলে, কিছুদিন সেই দিন পবিত্র কোনা অক্ষরবিহীন হয়ে যাবে, দেখবে মুসলমান সেই দিন
ছোট করে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক পাজা ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণে রেখে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পাগাম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার ভক্তি রেখে আজকে যে দরবারে চরণধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আল্লাহর মহান ওলি হযরত শাহ শফি মুকদ্দম ফকিরের ভক্ত হযরত শাহ শফি মাইনুদ্দিন ফকির রহমতুল্লাহ আলাইহির ৬৯তম ওরস মোবারক। ওরস শব্দের অর্থ হচ্ছে মিলন মেলা, বাসর। কার সাথে? গুরুর সাথে ভক্তের। হযরত মাইনুদ্দিন বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে যে ওনার যত ভক্ত আশিকান পরিবারের সদস্য সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান, সাবেক ডাকসুর ভিপি, সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী, সফল মন্ত্রী, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপির উত্তর বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। উনি যেখানেই থাকুন না কেন আমাদের কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা আমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং সালামটুকু পৌঁছে দিবেন। সালাম জানাচ্ছি ওনার প্রতি। বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও জনতার এমপি। আজকের সম্মানিত সভাপতি লালন ফকির, পরিচালনায় গিয়াসউদ্দিন মোল্লা, আয়োজনে মাইনুদ্দিন বাবাজানের যত ভক্ত আশিকা, দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিসীন মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। যার সাথে গান বাংলার সুনামধন্য গায়িকা আমাদের দেওয়ান বংশেরই প্রদীপ সম্পা দেওয়ান, তার প্রতি সালাম ভালোবাসা দোয়া রেখে উভয়ের তাল সঙ্গীতে যারা আছে শ্রেণীমতো দোয়া ভালোবাসা রেখে আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে কখনই আমার দেখা হতো না। যার চরণ ধুলির আশীর্বাদে আপনাদের সাথে দেখা হয়, চরণ পাশে দাঁড়াই আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার 100 কোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছে। সবার প্রতি থাকবে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের আজকের কর্তাপক্ষ অবশেষে আমাদেরকে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। সুনামধন্য গায়িকা শম্পা দেওয়ান উনি কিয়ামতের পক্ষে গান গাইলেন এবং আমি অধমকে হাসরের পক্ষে বলতে বলেছেন। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে তাই আপনাদের মাঝে 2-1টি গান কথা বলতে পারি। এর মাঝেও অনেক ভুল ত্রুটি আমার হবে, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 বার আমার নানা বলছে, মনে আছে না আপনার? গানের আসলে কি এর নানা আর কি এর না, গানে কোনো নানা মানা নাই। গান হইল গান, পাল্লা গান তো পাল্লা গানি। আমগো বাপ দাদার পূর্বপুরুষরা যখন গান গাইছে আমরা দেখছি রাইতে গান আরম্ভ করছে, দিনে শুদ্ধা গাইছে। দিনে গান হইলে রাইতে শুদ্ধা গাইছে। কেউ করে নানা ওখানে, কেউ করে মামু ওখানে, বাপ ওখানে। আর এখন আরম্ভ করছে না না কি এর এইটা হেইটা। হ্যাঁ গানে আবার কি এর আত্মীয় স্বজন। পাল্লা গান গাইতে এসেছেন, এই যে আপনি গান গাইলেন কিয়ামতের আগে
বন্ধুর মতো কথা কইব ছাগল আর বাঘে, এইটাই আমার প্রশ্ন। ছাগল আর বাঘে কই কথা কইব? যেহেতু আপনি গান গাইছেন, আপনি আবার মাইন্ড করেন না। আপনি গাইছেন দিকে আমি আপনার জিগাইলাম। আর আপনি যদি না কইতে পারেন তাহলে তো খাতিরে থাকবো না। কি এর কই না নাই, কই যাব না, আপনি কই যাব না, না সব শেষ। ছাগল আর বাঘে কথাটা কইব কই, কোন জায়গায়, কোন দেশে, কোন দিন, কিভাবে, এইটাই প্রশ্ন রইল প্রথম। এবারে আমার কাছে প্রশ্ন করছে, প্রথমেই প্রশ্ন কোরআন থেকে। হাসরের মাঠে 4টি সূরা থেকে 4 ব্যক্তি পাঠ করবেন। কোন সূরা থেকে কোন 4 জন ব্যক্তি পাঠ করবে? আরেকটি প্রশ্ন আমার কাছে করলেন যে আল্লাহ পাক হাসরের মাঠে যখন বিচার কার্য আরম্ভ করবে, ওই বিচারালয়ে এক ব্যক্তি বিচার চাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতা তুমি আঙ্গুর বেদানা নেশপাতি দিয়ে ওকে আদর আপ্যায়ন করো। সে চাবে বিচার, আল্লাহ পাক বিচার না করে তাকে অন্যদিকে ধাবিত করবে। কে, কেন, কারণ কি? আপনারা যদি দোয়া করেন বলার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে লজ্জা দিব না, অনেক ভালো লোক। এই এলাকার লোক এমনিই ভালো। ওই স্টেজের পিছনে গেছিলাম, গিয়ে দিয়ে ছোট্ট একটা পেঁপে গাছ 8-10টা বড় বড় পাউপা ধরে রয়েছে। আমগো ওইদিকে হইলে তো চোরে সব লয়ে যেত। তাই তুই বুঝলাম লোকজন ভালো, যেহেতু চুরি করে নাই তাইলে মানুষ খারাপ না। একটু একটা গাছ, বিশ্বাস না হইলে গিয়ে দেখেন। আবার সবাই এক লোকে যায় না, একজন করে গাছের মধ্যে কতটি পেঁপে এই বড় বড় দূরে রয়েছে। আর আম গইদি কইলে পেঁপে তো দূরের কথা, কিছুই থাকতো না, গাছ সুন্দর হয়ে যেত। আমাদের এই খারাকান দিয়ে আমার এলাকায় এইটা, এইখানকার লোকজন আসলেই ভালো। মুরব্বীরা অনেক আসছে গান শোনার জন্য। গান শুনতে তো আসলে আসছিল মাতালের পোলারে দেখে আসি একটু, এর জন্যে আসছে যে কি অবস্থা। আর আমাদের অবস্থা বেশি ভালো না, সিজন চলতেছে। আমি অনেক রাত্রে জাগ না, শুধু রাত্রেই না, আবার দিনেও অনেক এই কাজকর্ম থাকে। সামনে মেলা, দাওয়াতরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আসছে আগামী 16ই ফেব্রুয়ারি, যদি আল্লাহ বাচ্চা রাখে। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাই তিনি থাকবে প্রধান অতিথি, আমাদের ব্যারিস্টার ইবনে আমান উনিও থাকবে। তো 16ই ফেব্রুয়ারি আপনারা সবাই আসবেন। আর জানেন যে 17 তারিখে দুয়ারে হয়, আর 18 তারিখেও আটিবাজার যে মায়ের বাড়ি, ওটা ছোট্ট, আদর করতে পারবো না, আপনাদের চরণ ধুলি আমার মাথায় নিব। সবাইকে দাওয়াতটা দিয়ে রাখলাম, আইসেন সবাই পাগলের মেলায় দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। এই এন্দা তো আবার রিস্তা পড়ে জায়গা নাতনি, এন্দা তো আবার দাওয়াত দম লাগবে, তাই আপনিও আইসেন যদি মনে চায় আর কি। আগে একটা গান ধর। আমার নাতনির নাম হইল কি জানি, নানা কইল মানে কি সম্পা দেওয়ান। আমার না সুমি করে ডাকতে মন চায়, আমরা ছোট হয়ে গেল না, সুমি ছোট করে ডাকুম। ছোট করে ডাকুম কেন, ওই ব্যাধিবিন নিয়ে না মুরব্বী যারা আছে, ওই 2 বন্ধু গল্প করতেছে আর কি। তোর বউ তোরে কেমন আদর করে, আরেকটা কয় তোরে কেমন আদর করে। কইস না, আমার বউ আমার যেই আদর করে রে, শীতের দিনে গরম পানি দিয়ে আমার আত্মুখ একদম ধোয়া দেয়, তারপরে একেবারে আমারে খাওন টন দিয়া বাতাস করে, এরপরে মাথা আশ্রয় দেয়। কি আদর যে আমারে করে, কয় এত আদর করে কেন তোরে? কইস না, আমার বউয়ের নাম হইল সুচিত্রা, আমি ওরে সুচি কই ডাকি, সংক্ষিপ্ত ছোট নামে ডাকি। সুচিত্রারে সুচি কই ডাকি, আর কি যে আদর করে। তো মনে মনে কইতেছে তা আমার বউরও আমি সংক্ষিপ্ত নামে ডাকু। ওর বোন নাম হইল আবার বিচিত্রা। ও বাড়িতে গেছে, দুয়ারে দাঁড়ায় দূরের থেকে ডাকতেছে, বিচিত্রা রে। ওই বিচিত্রা কইব না আর কি, কইতেছে বিচি, ও বিচি। বউ তো জারুলি হয়েছে, গোলামে কয় কি, আমার বিচি। আপনার আমি সুমিকে ডাকুম আজকের থেকে নাকি, সংক্ষিপ্ত নামে ডাকুম আর কি, গানটা গায়ালি আর কি। আমার অনেক দিন হয় আপন যারা,
অনেক দিন হয় আপন যারা তারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, দেখে না আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। আগে পালাটা নিয়ে নিছে, আমি কিয়ামত নিয়ে গেলাম, ওনার জন্য হাস্য রেখে গেলাম। কোন নারী আর পুরুষ দুইজন যদি গান করে তাহলে নারীর ভাগে হাসর থাকে। কথাটা ওয়ার্নিং দিয়ে গেলাম আজকে। কি মুরব্বী বাবারা, পুরুষের ভাগে হইল কিয়ামত, কারণ বাবা হইল কিয়ামত করে, নারী হইল হাসর, মাঠটা হইল নারী। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, পুরুষদেরকে বলছে কৃষকের ন্যায়, আর নারীদেরকে বলছে ক্ষেত্র স্বরূপ। মা হচ্ছে ক্ষেত্র স্বরূপ আর বাবা হচ্ছে কৃষক। বাবা কৃষক হয়ে মায়ের জমিতে বীজ ফেলে সেই ফসল হইলাম আমি, আপনারা যারা আছেন। বুদ্ধি করে চিন্তা করছে আমি হাসর গামো না, হেরে কি হাসর দিয়ে দেয়, এটা চালাকি। আগে কিয়ামত হাসর করণ যাব না, হাসরের বিচার তো আগে হয়েছে, কিয়ামতের আগে হয়ে গেছে না। কোরআন তার সাক্ষী, কোরআন সাক্ষী, পবিত্র কোরআন শরীফে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিলেন হাসরের বিচার কিরকম হবে। তিনি পশু পাখি পাললেন, তিনি ময়ূর, কবুতর, কাক, মোরগ, এই 4টা পালিত পশুকে জবাই করে খণ্ডন করে টুকরো টুকরো করে পাহাড়ের পাদদেশে ফেলে দিয়ে তাদেরকে ডেকেছিল। হাসরের বিচার তার উম্মতদেরকে তিনি দেখিয়েছিল। সুবহানাল্লাহ। বিচার তো হয়ে গেছে হাসরে। এই আমার দিকে একটু চাইেন মাঝে মধ্যে, মানে হাসরটা একটু কঠিন, কঠিনটা দিয়ে যে হেরে আমি সহজটা গাই, যে কঠিনটা গাইতে পারবো হে হইলো আসল শিল্পী। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক আমার অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, দেখে না আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। যখন আমি ছিলাম জীবিত আমার ভাই বন্ধু আত্মীয় যত তারা বলেছিল ভুলবে না, তারা বলেছিল ভুলবে না, তারা বলেছিল ভুলবে না তো, থাকবে আমার পাশাপাশি। কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও, অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে, ভুলেও তারা এই পথে 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 তারা আসে নাই আমায় দেখিতে, আমি সুখে কি বারই দুঃখেতে, সুখে কি বারই দুঃখে, আমি সুখে কি বারই দুঃখেতে, দুই নয়নের জলে ভাসি। কে যাও পথিক একটু দাঁড়াও, অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। আপন যারা সবাই পর, আপন শুধু মাটির কবর, আপন যারা সবাই পর, সবাই পর, ওরে এখন আপন হলো মাটির কবর, আমারে কেউ নাই না, হায় আমারে কেউ লয় না আরে খবর। আমারে কেউ লাই না খবর, বুঝি আমি বিনে সবাই খুশি। কে যাও পথিক একটু দাঁড়াও,
যারা অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি জানি না কি পাবো সাজা ওই জান্নাতি দোজক কি জান্নাতের মজা জানি না কি পাবো সাজা জানি না কি বাবা সাজা সাজা হায় রে আমি জানি না কি পাবো সাজা দোজক কি জান্নাতের মজা দেওয়ান কাজল সেদিন হবে দেওয়ানে কাজল সেদিন হবে এই সোজা কাজল সেদিন হবে সোজা বাজবে যেদিন মরণ বাসি কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আজকে বাড়ি থেকে বাহির হয়ে কদিন যাবত একটু ঘুম কম হচ্ছে কারণ নিজের একটু কাজকর্ম আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হয় ঘর থেকে বাহির হয়ে তো দুয়ারেই বাবাকে রেখেছি বাবার মাজারে গিয়ে বাবাকে সালাম করে আটির বাজার আসছি আবার বাজারে এসে মায়ের মাজারের কাছে গেলাম মাকে সালাম করে তারপর আপনাদের এখানে আসছি ভালো কাজ জীবনে কি করেছে আমি জানি না তবে আমার অনুভূতি থেকে আমি এটা বলতে পারি যে আমার বাবা মাকে আমি একেবারে ফেলে দিয়ে আসিনি রসুল রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে একটা কবর একটা খেজুরের ডাল ভেঙে ওই কবরের মধ্যে গেঁথে দিলেন সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে আপনি গাছের ডালটা গেঁথে দিলেন কেন আমার রসুল বললেন এই কবরের মধ্যে যে মুর্দার ছিল সেই মুর্দার সাজা পাইতেছিল আজাব পাইতেছিল আমি খেজুরের ডালটা ভেঙে দিলাম যতক্ষণ পর্যন্ত এই ডালটি সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আজাব মাপ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কবরের ভিতরে মানুষ দুই প্রকারের থাকতে পারে বা থাকে একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি নেককার বান্দা হয় তার যে রূহ আত্মাটা এটা থাকে ইল্লিন মোকামে মোকাম মানে ঘর শান্তির জায়গা আর যদি বদকার হয় পাপী বান্দা হয় তাহলে সিজ্জিন দোজকের আগুন তাকে গ্রাস করে কষ্টে থাকে হাদিসের মধ্যে এই কথা আসছে তুমি তোমার পিতামাতার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ করো যদি তারা কষ্ট পায় সন্তানের দোয়ার জন্য পিতামাতার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনার দায়িত্ব কি আপনি সন্তান হয়ে দায়িত্ব হচ্ছে আপনি আসা যাওয়ার পথে আপনার মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করলেন ছোট্ট কথা বেশি বড় না যতটুকু সম্ভব রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই ছোট্ট কথাটা বলে দুই হাত তুলে একটু দোয়া করলে আল্লাহ বলে যদি আযাবও পেতে থাকে আমি ওই সন্তানের এক সন্তানের জন্য তার বাবা মার ওই কষ্টটা আমি আল্লাহ মাফ করে দিই সুবহানাল্লাহ তো সন্তান হয়ে আপনার দায়িত্ব আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ করা আজকে যদি আপনি আপনার পিতামাতার কবরের পাশে যান আপনি একদিন থাকবেন না আপনার সন্তানরাও আপনাকে দেখার জন্য কবরের পাশে যাবে আপনার কাছে তখন ভালো লাগবে যে আমার সন্তানরা আমাকে কবরের মধ্যে রেখে দিয়েছে সে আমাকে ভুলে নাই আমাকে দেখার জন্য আসছে ও বাবা আপনি যান নাই মনে রাখবেন আপনার সন্তানরা আপনাকে দেখতে যাবে না এটা শিক্ষণীয় এই গানটা বিচার গান আগে বিচার পরে গান তাই যুবক যারা গান শুনে তাদেরকে আমি বলি প্রতিদিন তোমরা একটু মা বাবার কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া দরুদ করবে রসুল যখন মিরাজে যায় মিরাজে যাওয়ার সময় শুভক্ষণে শুভ লগ্নে তিনি যাওয়ার পথে তিনি তার পিতা মাতাকে ভুলেন নাই তিনি বোরাক নিয়ে তার পিতা মাতা ওই যে মদিনার পথে আবওয়া নামক স্থানে মা বাবার
তার মাজার ছিল, রোজা ছিল, সেখানে গিয়ে মা বাবার জন্য রসুল দোয়া করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের দায়িত্ব। আমি জানি না কি পাবো সাজা, সাজা সাজা জানি না কি, জানি না কি পাবো সাজা, ওই দোজখ কি জান্নাতের মজা, এই কাজল সেদিন হবে দেওয়ান কাজল সেদিন হবে এই কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণ বাঁশি। যাও প্রতীক একটু দাঁড়াও, অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা, দেখে নাই আমারে আজ, কে যাও প্রতীক একটু দাঁড়াও, খবর বাঁচি, কে যাও প্রতীক একটু দাঁড়াও। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে আমার, মাইনুদ্দিন সার বাগানে বাগানে বুলবুলা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি, মাইনুদ্দিন সাদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। হাসর কিয়ামতে সংক্ষিপ্তে চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ, আমার কাছে জিজ্ঞেস করেন সম্পা দেওয়ান, ভুলি নাই কথা শুনেন আসে কান, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা, আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ, তিনি যেইভাবে জিজ্ঞাসা তিনি যেইভাবে জিজ্ঞাসা করেন, জবাব দিব রাজা সরে, জবাব দিবে রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি, মাইনুদ্দিন সাদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। একটি দলিলের মধ্যে আছে 4 কিতাবের অংশ বিশেষ পাঠ করবেন। আসমানি কিতাব 4টি, ইনজিল, তৌরাত, জবুর, ফুরকান, ফুরকান মানে কোরআন। 4 জন নবীর উপরে 4 কিতাব আল্লাহ পাক নাযিল করেছিল। ইনজিল হইল ঈসা নবী, জেনে রাখা ভালো। তৌরাত হইল দাউদ নবীর উপর নাযিল করে আল্লাহ পরওয়ারে। তৌরাত মুসা নবীর উপরে, জবুর হইল দাউদ নবীর উপরে, আর ফুরকান হচ্ছে হযরত মুহাম্মদ মানে কোরআন শরীফ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির উপরে আল্লাহ পাক নাযিল করেন। ইনজিল শরীফ ঈসা নবীর উপরে, তৌরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে, জবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে, কোরআন শরীফ অর্থাৎ ফুরকান এটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ কিতাব। বলছে আল্লাহ পাক যদি এই কিতাবকে পাহাড়ে নাযিল করত, পাহাড়ের উপর রাখতো, পাহাড় গলে পানি হয়ে যেত, যদি সাগরের মধ্যে রাখতো সাগর শুকিয়ে যেত। এই কিতাবকে দান করেছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে, বুকের মধ্যে ছিল সেই কিতাব। এর অনেক আলোচনা, আমি বেশি আলোচনা করব না। এখানে জিগায় 4টি সূরা পাঠ করিবে, কোন 4 জন? 4 জন ইমাম আমাদের, আপনারে দেই কইয়া 4 জন ইমাম আমাদের। আবার সাহাবাদের কথা বলা হয়েছে, তবে ইমাম হইল ইসলাম ধর্মের 4 জন, ইমাম হানিফি, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি। সূরা ফাতিহা দিয়ে আরম্ভ করবে, আমি বলি আপনার ধারে। কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা, শুনেন লক্ষ্য করে। সমস্ত কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়।
14 সূরার মধ্যে উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহা, বাকি 113টি সূরা ছিল তার গর্ভের ভিতরে। সূরা ইখলাস পাঠ করিবে, সূরা ইয়াসিন, সূরা নাস। আপনাকে বলে যাই, আবার 4 জন সাহাবার কথা বলে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর কাজী, হযরত ওসমান, হযরত আলী। বললাম আপনার ঠাই, কথাটি বলে দিলাম আসরের ভিতরে। আরেক কথা সবার মাঝে জিজ্ঞেস গেছে করি, আল্লাহ পাক এক ব্যক্তি বিচার চাইবে, বিচার করবে না, নাম হইল তার আউরিয়া। এটা বড় ঘটনা, নাম আউরিয়া বা উরিয়া। আউরিয়া দাউদ নবীরা বলে, দাউদ আলাইহিস সালাম তিনি 99টা বিয়ে করেছিলেন। তৎকালীন সময় এটা জায়েজ ছিল। একদিন এক নারীকে দেখে পাখি শিকার করতেছে, পাখি ধরতে যায়, গিয়ে দেখে একটা নারীটা ওই হাম্মাম খানার মধ্যে, পাখিটা গিয়ে বসে ছাদের উপরে, আর সেও ওখানে গিয়ে পাখি ধরার জন্য গিয়ে দেখে সুন্দরী এক নারী, নাম তার বৎসা বা বৎসবা। নারীটাকে দেখে তিনি পাগল হয়ে গেলেন, চলে আসলেন, এসে তার লোকজন পাঠাইলেন, দেখো নারীর নাম কি, সে কই থাকে, কি আসল বিষয়, তার সম্বন্ধে জেনে আসো। তার লোকজন গিয়ে জানলেন যে তার স্বামী আছে, তার নাম বৎসা। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে আমি তো তাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে কিভাবে, স্বামী তো আছে। স্বামীর নাম আউরিয়া, ডাকিয়া পাঠাইল। আউরিয়াকে ডাক দিয়ে নবী বলেতেছিল, দাউদ আলাইহিস সালাম তখন নবী, তো নবী আবার বাদশা, যে তোমাকে আমি একটা চাকরি দিতে চাই। আউরিয়া তুমি কি বলো? আউরিয়া বলে রাজি। কি চাকরি দিবেন? তুমি করো কি? বলে আমি কৃষক। বলে তোমার সেনাপতি বানাইতে চাই। কৃষক কি সেনাপতির কাজ করতে পারে? যার যেই কাজ সে সেই কাজটি করবে। এখন বলে তোমার সেনাপতি বানাবো। আউরিয়া তো খুব খুশি, আমার সেনাপতি বানাইবো, তার মানে আমার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার থাকবে, আমার সাথে লাগে কি? বলে আমি রাজি আছি। সেনাপতি বানাইয়া যুদ্ধে পাঠাইয়া দেয়। যুদ্ধের কলা কৌশল জানে না, যখন যুদ্ধে যায় কলা কৌশল জানে না, কিন্তু যুদ্ধে গিয়ে সে যুদ্ধ করতে করতে মরে গেলেন, নিহত হইলেন, শাহাদাত হইলেন। জানে না যুদ্ধ। এখন দাউদ তো নবী আবার বাদশাহ, অনেকদিন চলে গেছে। এখন কয়ে এইবার গিয়া তার বউরে গিয়া ওই বৎসবারে গিয়ে তার বিয়ের প্রস্তাব দেওয়া, যে আমি বিয়ে করতে চাই। লোকজন চলে গেছে বৎসার ধারে, বলে কথাটা শুনছনি, তোমারে বাদশা বিয়ে করতে চাই, তুমি বিয়ে বসবানি। এই বাদশা বিয়ে করতে চায়, আল্লাহর নবী আবার সে, তুমি বিয়ে করবা? বললেন যে হ্যাঁ আমি রাজি আছি। একে তো বাদশা, তারপর আল্লাহর নবী। কারণ হচ্ছে লোকে বিভিন্ন রকমের বিধবা যারা, তাদেরকে মানুষে অনেক রকম পীড়া দেয়, কষ্ট দেয়। তিনি রাজি হয়ে গেলেন, বিয়ে হইল। বাসর ঘরে গিয়ে দুইজন বসিয়াই আছে, মধুর আলাপন দুইজনে যখন করতেছে, দুই ব্যক্তি গিয়ে ওই বাসরের সামনে, দরজার সামনে ঝগড়া লাগাই দিছে। এই বেটা এটাকে, এই বেটা ঝগড়া করে। দাউদ নবী ওই ঘরের ভিতরে চিল্লা চিল্লি শুনে দরজা খুলে বাইরেছে, বাইরে দিয়ে দুইজন ঝগড়া করে। এই মেয়ারা তোমরা এইখানে কি করো? আমার এই মধু পূর্ণিমার সময়, মধু চন্দ্রিমা, এত মজার সময় তোমরা এখানে কেন আসছো? কয় দেখেন দি হুজুর, ওর হইলো 99টা ছাগল, আর আমার মাত্র একটা ছাগল। ওর 99টা ছাগল থাকতে আমার একটা ছাগলও নিয়ে যেতে চায়, মানে বকরি আর কি। ওর বকরি হইলো 99টা, আমার হইলো একটা। ওর 99টা থাকতে আমারটা চায়। তাহলে তুমি কে? তোমার 99টা থাকতে তুমি আবার ওর একটা চাও কেন? এইটা কিন্তু ঠিক না, এটা অন্যায়। তো একটা আবার কয় হুজুর এটা অন্যায়। কহ তা আপনি 99টা বিবি থাকতে আর একটা একজনকে মাইরা তারপরে বউরে বিয়ে করলেন, এটা অন্যায় না? কয়া দুইজন গাই বেয়ে গেছে। দুইজন তো দুইজন মানুষ না, দুইজন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। 99টা বিবি থাকতে আবার করলেন বিয়ে।
তারপরে ওই আউরিয়াকে হত্যা করে যুদ্ধে পাঠিয়ে, এখন বলেন আপনি অন্যায় করেছেন না? দাউদ আলাইহিস সালাম বলল যে, দাউদ নবী আল্লাহকে বলছিল, আল্লাহ কোন কাজ করলে আমি তোমাকে বেশি বেশি মনে রাখতে পারবো। দেখেন মানুষ যখন অসুখ বিসুখে পড়ে তখন আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ রে আমার শরীরটা ভালো করে দাও। যখন ভালো হয়ে যায় তখন ও ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? আপনি একটু অসুখে পড়বেন, আল্লাহ আমার শরীর ব্যথা, আমার এইটা হইছে ওইটা হইছে, মাফ করো। তা দাউদ নবী আল্লাহরে বলছিল, আল্লাহ কি করলে তোমার আমি বেশি বেশি ডাকতে পারবো? আল্লাহ বলছে, দাউদ যখন দুঃখে পড়বা তখন তুমি আমারে বেশি বেশি ডাকবা, সুখে থাকলে তো আমার কথা মনে থাকে না। ভাবুক কবি পাগল বিজয় বলেছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে বাইব তরি। যদি দুঃখে থাকলে বন্ধুকে বেশি বেশি মনে পড়ে, তাহলে আমি বন্ধুকে পাওয়ার জন্য আমি দুঃখে থাকতে চাই। এই তো দাউদ নবী কান্না করে আল্লাহর দরবারে, আমি ভুল করেছি, আউরিয়াকে হত্যাটি করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলে, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তুমি আউরিয়ার কাছে ক্ষমা চাও। বলো ঘটনা। আউরিয়া, তুমি আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি ওই যার কাছে অন্যায় করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? আউরিয়ার কবরের পাশে গিয়ে আউরিয়াকে ডাকলেন। আউরিয়ার রুহানি কবর থেকে উঠে আসলো। যেহেতু আল্লাহ নবী, নবী আপনি আসছেন আমার সামনে কেন, কারণ কি? বলে, আউরিয়া আমি তো একটা ভুল করে ফেলাইছি। কি ভুল? তোমার সেনাপতি বানায়া তোমার যুদ্ধে পাঠায়া, তারপর আমি তো তুমি তো নিহত হইলে আমার কারণে, যুদ্ধে পাঠানোর কারণে, তো তুমি আমারে মাফ করে দাও। আউরিয়াকে মাফ করে দিলাম, যান। দাউদ নবী বাড়িতে গেছে, রাজপ্রাসাদে শুয়ে আছে। আল্লাহর আবার গাইবি থেকে বলতেছে, এই দাউদ তুমি যে মাপ চাইলে, মাপ চাওয়া তো হয় নাই। কেমনি? পুরা ঘটনা ভাঙ্গা কও যে ওর বউরে দেখে তুমি পাগল হয়েছিল, তারপরে ওরে সেনাপতি বানায়া, তারপর ওরে মাইরা, তারপর ওর বউরে বিয়ে করছে। ঘটনা ভাঙ্গা কইতে আবার গেছে। পরের দিন গিয়া কয়, আউরিয়া আমারে তুমি মাফ করে। আউরিয়াকে, হুজুর মাপ না আপনার করে দিলাম। কয় না, বিষয়টা একটা ঘটনা আছে। বলে, ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার স্ত্রী, আউরিয়া তোমার স্ত্রীর দেখে আমার পছন্দ হয়েছে, তাই তোমারে আমি কৃষক থেকে সেনাপতি বানায়া, যুদ্ধে পাঠায়া, তোমারে হত্যা করিয়া, তোমার বউরে বিধবা বানায়া, তারপর আমি তারে বিয়ে করছি। আউরিয়াকে সব লয়ে খেলা, চোখ লয়ে খেলা নাই। আমার এত সুন্দর বউটারে আপনি লয়ে গেছেন, আমি আপনার মাফ করব না। মাফ করলো না, মাফ করলো না। কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ হবে, বিচার কার্য আরম্ভ হবে। আউরিয়া গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বিচার চাই, বিচার চাই, বিচার চাই আমার। বিচার চাই। কথা শুনে বলবে, আমার আল্লাহ পরোয়ার। আউরিয়ার জন্য আঙ্গুর বেদানা নেশপাতি কিছু দেওরে পাঠাইয়া, ফেরেশতারা যাবে তখন আঙ্গুর বেদানা নিয়া খাওয়াইয়া ভুলাইয়া রাখবে। এইভাবে বিচার কার্য চলতে থাকবে। আবার বলবে বিচার চাই, বলবে দেওরে সারাবান তহুরা, ভালো ভালো খাবার হুরপরি সব নিয়ে দাও। এই বিচার কার্য চলতে থাকবে। এইভাবে এইভাবে তাকে ভুলে রাখবে। বিচার কার্য শেষ হয়ে যাবে। আউরিয়াকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমি আরেকটা কিতাবের মধ্যে পড়েছি, এই বর্ষার গর্ভ থেকে আসছিলেন সুলেমান পয়গাম্বর। সুবহানাল্লাহ। সুলেমান পয়গাম্বর তিনি বর্ষার গর্ভ থেকেই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তিনি আল্লাহর মস্ত বড় নবী ছিলেন। দাউদ নবীর ছেলে ছিল সুলেমান পয়গম্বর। কথাটি বলা হলো, আর কথা নাই। আগে একটা প্রশ্ন করেছি, প্রশ্ন না একটা পয়েন্ট তার কাছে রেখেছি, এবার প্রশ্ন করতে চাই। কিয়ামতের পালা নিয়ে জিজ্ঞেস করব তারে। কিয়ামতের আগে অনেক ঘটনা ঘটবে জগতের ভিতরে। কিয়ামত হইতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হবে, রোজ কিয়ামত।
আমি যদি এখন মরি, আপনি যদি এখন মরেন, আপনার জন্য এখনই কিয়ামত। ওই যে আমাদের ঝড় হয়ে গেল আইলা, সিডর, নার্গিস, বুলবুল, হারিকেন, শম্পা, না শম্পা হয়নি, হইব আর কি, এই কিয়ামতের নাম এইগুলো হলো ছোট ছোট কিয়ামত আর কি। ওই জায়গায় হারিকেন হইতেছে, হয় না, মানে সমুদ্র থেকে ঝড় উঠছে, এই বিষয়টা, এগুলোর নিম কিয়ামত। আরেকটা মহাপ্রলয় হবে, কোনো কিছু আল্লাহ রাখবে না, সমস্ত কিছু ধ্বংস। বিজ্ঞান বলতেছে যে এটা ঘনে আসতেছে, কাছাকাছি চলে আসছে। মানুষের প্রতি মানুষের মহব্বত আগের মতো আর শ্রদ্ধা ভক্তি কমে গেছে, বাস্তব সত্য। তাই জিজ্ঞেস করি, ওই কিয়ামত কোন দিন হবে, তারিখ থাকবে কি? রসুলের সাহাবা নবীর কাছে এসে জিজ্ঞেস করে কথাটা বলেন না দেখি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কবে? রসুল বলে কিয়ামত হবে মুহররম চাঁদে। সাহাবা জিজ্ঞেস করে মুহররম চাঁদের তারিখ থাকবে কি? বলে 10 তারিখ। সাহাবা জিজ্ঞেস করে 10 তারিখে বার থাকবে কি? রসুল বলে বার থাকবে শুক্রবার। সাহাবা জিজ্ঞেস করে শুক্রবার থাকবে, সময় থাকবে কি? রসুল বললেন সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। এখন রাত্রের বাজে হইল 12টা, এই মুহূর্তে 12টা 10-এর মতো বাজে, 11 হয়ে গেছে। আমেরিকাতে এখন দিনের 12টা বাজে। জানেন তো ইউরোপ সম্বন্ধে, আমেরিকা সম্বন্ধে। আমাদের থেকে মানে ওই পশ্চিমের দিকে যাবেন, সময় তত মানে গরমিল হইতে থাকবে। আমাদের এখানে রাত্র, ওদের এখানে দিন। কোনো কোনো ইউরোপের দেশে এখন বিকেল, সন্ধ্যা হইতেছে, এরকম একটা অবস্থা। আরব দেশে এখন সন্ধ্যা হইতেছে, এরকম 4-5 ঘন্টা আমাদের সাথে পার্থক্য আছে। মাগরিবের রক্ত কিয়ামত করবে, তো বাংলাদেশে যখন মাগরিব, আমেরিকাতে তখন সকাল। এটা মিলেইব কেমন কি বাবা? বাংলাদেশে হইলো এখন রাত্রে 12টা, আমেরিকা হইলো দিনের 12টা, টাইমই তো মিলে না। তো মাগরিবের রক্ত টাইমটা মিলাইব কেমনি? দেখি কি কয় রে কথা কাজল দেওয়ানের নাতনি। আশা করি শুনে নিবেন। সকল বলবে আপনি। এই পর্যন্ত আলোচনা, ইহার বেশি নাই। ছোট্ট একটি গান করে আমি বসে যেতে চাই। পাগলের লেখা একটা গানের অনুরোধ আছে, ওই গানটা গেয়ে আসরটা ছেড়ে দিব, কথা দিলাম দিয়ে। ওনারে তো আবার নানা কোন যাইব না, কয় কয় কি এর নানা, তাই তো। হ্যাঁ, আজকে কোনো নানাটা না নাই, নাই, कुछ नहीं नाना है। তাইলে নানা নানা নে, নানা না যদি না লাগেন তাহলে আপনি আমার দুলা ভাই। अच्छा पिस्टल ले গেছে গা। কি কোন আপনারা সম্পর্ক যেহেতু ঘুরাই দিবেন, আমার নানা যেহেতু নানা কইতে পারবো না, তাহলে কাজল দেন আমার দুলা ভাই। अच्छा এটা সুন্দর হইছে না? यस दैट्स ऑल राइट। কই কই নানা মানে নাই, এটা আগে কইবেন না, তাইলে তো আমি আপনার লগে হেমনি আলাপ করতাম। अच्छा আপনি যেহেতু আমার স্বীকার করবেন না, আমি তোর জোর করে আপনার স্বীকার করাইতে পারবো না। তাইলে এখন থেকে আপনি আপনার, আমি আমার। अच्छा ठीक है কি কোন? ओके কোম্পানি বাংলাদেশ ঢাকা টং। ইজ্জত দিয়া যেহেতু ইজ্জত পাইতাছি না, তাইলে আপনি আপনার, আমি আমার। এখন যদি আমার নানা না কই, তাইলে কইব দেখছস কত বড় বেদ্য। হ্যাঁ মানে কি একটা যন্ত্রণা আমি পড়ছি। স্পার অফ স্পার গান করেছেন চমৎকার। সবচেয়ে ভালো যেটা লাগছে, একটা নাম রাখছে আমার। আচ্ছা কয় সম্পা তো বড় লাগে, আদর কইরা তোমার আমি সুমি কইয়া ডাকবো। কে আমারও তুমি সুমি কইয়া ডাহা লাগবো কে? তুমি আমারও তুমি কইলি তো কি না করছে এত যেহেতু আদর তোমার উতলে উতলে পড়তেছে আমার লেগে। আচ্ছা সম্পার জায়গায় সুমি না কইয়া
আরেকবারের নাম হাওলাত না কইরা তুমি কইলি তো আচ্ছা এর হারমোনিয়াম আরে বাবা কোরা সুমি সোজা কইরা কইবা তুমি আচ্ছা তুমি কইলে তো আমি কই এই যাবি উপস্থিত কারণ ওই যে বলছে স্বামী স্ত্রী দুইজনের এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি ওই রকম মধুর ডাক শিখো আগে আচ্ছা ভালোবাসা আদর কইরা আপনি আমার একটা কইলো ইশারে ডাকার মধ্যে খালি একটু প্রেমটা থাকলেই চলে কি ইয়েস আপনি হাসি মুখে যদি আমার শালিও কোন আমার সমস্যা নাই আর বেজার মুখে আপনি সুমিকে আমার আরো কিছু কইলো কাম হইতো না হ্যাঁ এই যে 80টা যেমন দিয়া রাখছেন সারাই তার দিয়েই রাখবেন আচ্ছা তাইলে সে আমার শান্তি লাগে গান করেছেন বড় চমৎকার এখন আবার আরেকটা গিট্টু আমারে দিয়ে গেছে হ্যাঁ কেমন গিট্টু দিছে গিট্টুটা খোলা না বলতেছে আগে আগে দাঁড়াইয়া তুমি যে কিয়ামতের পালা নিলা আসলে তো কিয়ামত হলো ছেলেদের ভাগে আর নারীদের ভাগে থাকে হাসর আমারে উনি কি দিছে জানি কি দিয়ে গেছে আমারে না ওয়ার্নিং দিয়ে গেছে তোরা তো আসলে কোনো কামেরই না কাজল দাও না আমারে ওয়ার্নিং দিয়ে গেছে কয় আজকে থেকে বইলা দিলাম এই যে ওয়ার্নিং দিলাম মেয়েরা হচ্ছে হাসর ছেলেরা হচ্ছে কিয়ামত কারণ তাদের প্রতিনিয়ত কিয়ামত ঘটতেছে আর একজন নারী সে হলো জমি স্বরূপ ওইখানে সে ফসল বুনন করে এর জন্য তাকে হাসরের মানে মাঠ স্বরূপ রাখা হয়েছে তো ওয়ার্নিংটা তো আপনি আমার পয়সা থেকে দিতে পারতেন আমারে যে কইলা তুমি কোনটা গাইবা গাও তা আমি ভাবলাম যে এত সুন্দর করে যেহেতু কইছে কোনটা গাইবা গাও তাহলে আমি আগে দাঁড়াইছি আমি কেমনটাই গাই তো আমার নিচ থেকে কইলি হইতো যে তুমি কিন্তু হাসর গাইও কথা রাখতে হবে কয় হাসর তো কঠিন এর জন্য গাই নাই আমার রেখা গেছে এই কাজল দেওয়া এই আজকে কিয়ামত গইলাম বাকি জীবন যতদিন গান পড়বো আমার হাসর দিবেন না গাইতে বললে কইবেন খন্দি কয় মার গল্প মামুর বাইত গিয়ে করতেছে আমার না না হইলে কাজল দেন আমার লোকে দিয়ে আলাপ করেন আপনি চলে হাই হাই বুঝাক পারে নাই আপনি আজকের পর থেকে কোনোদিন হাসর গাইবেন না আমারে দিবেন আমার মাতালের গান গাই তো শেষ করতে পারবো না আচ্ছা আর কিয়ামত দিল তো তাও আমার একটু ঝামেলা লাগে এইবারে ওই বাড়ি থেকে হাওলাত করে আনা লাগে আপনি দিবেন আমারে যেই কোনো পালা দিবেন আমি না গাইতে বললে আপনি মরে কইবেন ধর বড়া চমৎকার আলোচনা চমৎকার তার গান আমাকে একটি পয়েন্ট রেখে গেছে এবং একটি প্রশ্ন করেছেন অনেক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কি বাংলাদেশে যখন রাত আমেরিকাতে তখন সকাল তাহলে কিয়ামত আল্লাহ পাক এই কিয়ামতের আগে এই সময়টা কিভাবে আল্লাহ পাক মিলাবেন কারণ এক জায়গায় থাকবে রাত এক জায়গায় থাকবে সকাল এই সময়টা আল্লাহ কিভাবে মিলাবে অবশ্যই আমি ওনার কথার জবাব করব আমি একটি গান করব একটি শিক্ষণীয় গান শিক্ষামূলক গান কারণ কিয়ামত হয়েছিল কিয়ামত হচ্ছে কিয়ামত হবে আর যে যখন মৃত্যুবরণ করবে তখনই তার জন্য কিয়ামত হয়ে যায় তাই ওইখান থেকে একটা গান আমি রাখি হ্যালো তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো কি ঘুমে কি ঘুমে ঘুমাইয়া আছো সে দুনিয়ায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুবে যায় তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো কি ঘুমে ঘুমিয়ে আছো সে দুনিয়ায়
রাজ্যের বেলা ডুবে যায় মাটির আদমরে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ঘুমে ঘুমে ওহো মানুষ রে, ওরে কোথা হইতে আসছো তুমি, রাখছো কি তা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কোথা হইতে আসছো তুমি, রাখছো কি তা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি ভুলে গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, পিতা মাতাই আদর কইরা পুষিল তোমারে। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে। ওরে পিতা মাতাই আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৌশোর গেল এলো যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৌশোর গেল এলো যৌবন। তোমার কাম বাতাসে মারলো উকি, কাম বাতাসে মারলো উকি, যৌবনে লাগাই মাটির মানুষ রে। ওহো মানুষ রে, ওরে যৌবনের ভারে যখন তোমার দেহ টলমল, এই যৌবন মিটাইতে তুমি আনছো একটা কল। যৌবনেরই ভারে যখন দেহ টলমল, যৌবন মিটাইতে তুমি আনছো একটা কল। মাতা পিতাই আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। মাতা পিতাই আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, দেহের জোয়ার ভাটটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, দেহের জোয়ার ভাটটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। কত অমূল্য ধন পরশ রতন সব ফেলেছ জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। অমূল্য ধন পরশ রতন সব ফেলেছ জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইলা যৌবন, আগের মতো দেহে তোমার শক্তি নাই তেমন। ছেলে হইল মেয়ে হইল ফুরাইলা যৌবন, আগের মতো দেহে তোমার শক্তি নাই তেমন। তুমি সব হারাইলা কামসা করে, সব হারাইলা, সব হারাইলা কামসা করে, যাইয়া সময় মাটির মানুষ রে। ওহো মানুষ রে, আমার মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। ওরে মৌতেরই কথা তুমি করো না কবুল,
মালিক তোমার চিঠি দিল পাকলো মাথার চুল, গাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল। এই জীবনে অনেক তুমি কইরা গেছো ভুল, হাত পা গেছে অসল হইয়া চলিতে পারো না, জিব্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা। হাত পা গেছে অসল হইয়া চলিতে পারো না, জিব্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা। চোখের জ্যোতি কইমা গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। চোখের জ্যোতি কইমা গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। কোন দিন যেন নিতে আসে তোমার আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। কোন দিন যেন নিতে আসে তোমার আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান, ডাকলে কি আর সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান পিছে ফিরে যায় মাটির গানের মধ্যে কোথা হতে আসলে তুমি রাখছো কি তা মনে, আবার তুমি 2 দিন পরে যাই বা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বেরই কথা তুমি ভুলে গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে, মাতা পিতায় আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৌশোর গেল এলো যৌবন কাল। কাম বাতাসে মারলো উকি যৌবন এলো গায়। মাটির মানুষ রে তোমার দেহ রাজ্যের বেলা ডুবে যায়। এই যে কিয়ামত, দেহের কিয়ামত শুরু হয়ে গেছে। প্রতিদিন কিয়ামত হচ্ছে, প্রতিদিনই কিয়ামত হচ্ছে, দেহের কিয়ামত হচ্ছে, রোজ কিয়ামত হচ্ছে। যে যখন মৃত্যুবরণ করে তখনই তার জন্য কিয়ামত। এই দেহের কিয়ামত এটা থেকে বাঁচা যায়, কিন্তু রোজ কিয়ামত থেকে বাঁচা যায় না। এই দেহের কিয়ামত থেকে বাঁচতে হলে আপনাকে একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, তার পায়রবি করতে হবে, তার দিক নির্দেশনা মানলে সে আপনাকে ওই কিয়ামত হওয়া থেকে বাঁচাইয়া দিতে পারে। যদি আপনার রতি মতি সবকিছু আপনি ঠিক রাখতে পারেন। ওই যে বলছে বাইন সোয় না জল ওঠে না রসিক জোনার নাই, যে জন ওই ঘাটে যাইয়া ঠিক থাকতে পারে তখনই তার কিয়ামত আর ঘটে না। কোথা হইতে আসছো তুমি রাখছো কি তা মনে, মৌতেরই কথা তুমি করো না কবুল। মালিক তোমার চিঠি দিল পাকলো মাথার চুল। আল্লাহর নবী মুসার কথা তো শুনছেন, সবাই শুনছেন না? আল্লাহ নিজেই যারে ঠেডা মুসা বলতেন। এই মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ পাক আপনি আমার মৃত্যু দিবেন কবে? আল্লাহ বললেন, মুসা আমি তোমার মৃত্যু দেওয়ার আগে তোমাকে 3টা চিঠি দিব। অনেকদিন চলে গেল, মালিকুল মউত যখন মুসা নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, এখন মুসা নবীর এসে সালাম দিলেন। মুসা নবী সালামের উত্তর নিয়ে কয়, তুমি কে? কয় আমি আজরাইল। কয় কেন আইছো? কয় আপনার জান কবজ করার জন্য। ঠাস করে আজরাইল এক থাপ্পড় মেরে উঠছে। এই বেটা, আমারে আল্লাহ কইছে আমার মৃত্যুর আগে 3টা চিঠি দিবে, আমারে তো এখনো আল্লাহ চিঠি দেয় নাই। কোন সাহসে তুমি আমার জান কবজ করতে আসছো? যখন এই কথা বললো আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, যে বলে আল্লাহ আপনি নাকি মুসা নবীরে চিঠি দিবেন, চিঠি সে এখনো পায় নাই, তাই তার জান সে কবজ করতে দিবে না। আল্লাহ কয় আমি দেখতেছি। মুসা নবী রাগ হয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি আমারে কইছিলেন 3টা চিঠি দিবেন, আপনি তো আমারে 3টা চিঠি দিলেন না, তাহলে আপনি আজরাইল রে কেন পাঠাইলেন? আল্লাহ কয় মুসা তুমি চিঠি পাও নাই? কয় না। কয় চিঠি তো আমি দিছি 3টা না রে মুসা, আমি অনেক চিঠি তোমাকে ইতিমধ্যে দিয়ে দিছি। কয় কেমন? কয় আগে তোমার চুল ছিল কেমন? কয় কালো। কয় এখন কেমন? কয় এখন কদম ফুলের মতো সাদা হয়ে গেছে। মুসা এটা তোমার 1 নম্বর চিঠি। মুসা আগে চোখে দেখতে কেমন? কয় অনেক ভালো। কয় এখন কেমন দেখো? কয় এখন কাছেও দেখতে পারি না। কয় মুসা এটা তোমার 2 নম্বর চিঠি। ও মুসা
আগে তোমার মুখে দাঁত ছিল কতগুলো, কয় অনেকগুলো, কয় এখন কয়টা, কয় একটাও নাই, কয় এটা তোমার 3 নাম্বার চিঠি। অবসা আগে কয় পায়ে হাঁটতা, কয় 2 পায়ে, কয় এখন কয় পায়ে হাঁটো, কয় 3 পায়ে, সাথে একটা লাঠিও লাগে, কয় এটা তোমার 4 নাম্বার চিঠি। অবসা অগণিত চিঠি আমি আল্লাহ দিছি, তুমি টের পাও না। মালিক আমাদেরকে প্রতিনিয়ত চিঠি দিচ্ছে, কিন্তু আমরা একবারও সেটা বুঝতে পারি না। এই যে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখন কেউ দূর থেকে ডাকবে তো দূরের কথা, কাছে ডাকলেও আমরা শুনতে পাই না। মালিক ওই শিশুর মতো যেরকম পাঠিয়েছিল, আস্তে আস্তে সমস্ত শক্তি মালিক নিয়ে আবার সেই শিশু বাচ্চার মতো আমাদেরকে নিয়ে যাবে। তাই তো এই গানের মধ্যে এটাই বলছে, যত ভাবুকের গুসাই এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আবার মাঝে মাঝে যদি বাবা গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি আর গানের মজা রয়? হাসরার কিয়ামত দিল পালা গান, আপনারা বসে শুনেন যতই আসে। কেমন জানি কেমন জানি করে আমার কাজল চান, আমি নতুন নতুন শুনতে পাই তাহার মুখের গান রে। প্রথমেই আমাকে তো মারাত্মক প্রশ্ন আপনি করবেন, এটা আমি ভাবতে পারিনি। আমি ভাবছি যে আমার নানা আমার একটু সহজ সহজ প্রশ্ন করব, আমি পোলাপান মানুষ, সাহস করে দাঁড়াইছি, আমার একটু বাসায় টাসাই নিব। কিন্তু যে প্রশ্নে মনে হইতাছে আজকে কিছু একটা আমার লগে হইতে পারে। কি গান করেছিলাম, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাগে। প্রথম দাঁড়ায় কয় এটাই আপনার কাছে আমার প্রশ্ন, আগে কি কথা কইব, কোন জায়গায় কইব? ছাগল আর বাঘ কথা বলবে একটা কূপের সামনে, দলিলে ওই জায়গাটার নাম আসে নাই, কিন্তু একটা কূপের সামনে একটা বাঘ একটা ছাগল শিকার করতে যাবে, ছাগলকে মুখে নিয়ে চলে যেতে নিবে, সেই মুহূর্তে আরেকটা ছাগল এসে বাঘের মুখ থেকে থাপা দিয়ে ওই ছাগল রেখে দিবে। যখন বাঘকে থাপা দিয়ে ছাগল রেখে দিবে, তখন বাঘ কইব তুমি আমার শিকার কেন নিয়ে যাইতেছো? কয় এখন আর তোমার ওই শক্তি নাই, তুমি এই ছাগল শিকার করতে পারবা না, কারণ অতি নিকট কিয়ামত চলে আসছে, এখন আর শক্তিমানদের গায়ে শক্তি থাকবে না। এটা হচ্ছে আপনার প্রথম কথা, আপনার পয়েন্ট, মানে যেটা পেজ দিছেন আর কি। এটা জায়গাটার নাম আসে না, কিন্তু একটা কূপের কাছে ছাগল আর বাঘ তারা একটু বাঘ বিতণ্ড করবে, এটা আসছে। এর পরবর্তীতে যে প্রশ্নটি আমার কাছে করেছে, কি বাংলাদেশে যখন সকাল, আমেরিকায় তখন রাত, আল্লাহ পাক বললেন 10ই মুহররম মাগরিবের ওয়াক্তে কিয়ামত ঘটাবে, তাহলে মাগরিবের ওয়াক্তে যদি কিয়ামত ঘটায়, বাংলাদেশে যখন মাগরিব হবে তখন তো আমেরিকাতে সকাল, তাহলে এই সময়টা আল্লাহ পাক কিভাবে মিলাইয়া কিয়ামতটা করবে? কিয়ামতের আগে আসতে, কিয়ামতের আগে সূর্য 40 দিন ডুবন্ত অবস্থায় থাকবে। যখন ডুবে থাকবে 40 দিন, ওই 40 দিন পুরো পৃথিবী অন্ধকারময় হয়ে থাকবে। আবার যখন জাগবে তখন 40 দিন সূর্য জেগে থাকবে, আর ওই 40 দিন জেগে থাকার কারণে সমস্ত পৃথিবী একত্রিতভাবে আলো হবে। কিয়ামতের আগে আল্লাহ পাক 40 দিন সূর্যকে ডুবায় রাখবে, 40 দিন সূর্যকে উঠায় রাখবে, আর যখন উঠে থাকবে তখন সমস্ত পৃথিবী একসঙ্গে আলো দিবে। যখন ডুবে যাবে তখন একসঙ্গে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এইভাবেই আল্লাহ সময়টা মিলাবে। আল্লাহ চাইলে পারে না এমন কোনো কাজ আছে? হ্যাঁ, আল্লাহ চাইলে পারে না এমন কোনো কাজ আছে? আল্লাহ যে সর্বশক্তিমান, এখানে যদি দ্বিমত পোষণ করি তাহলে আমার চাইতে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ অবশ্যই
শক্তিমান, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রহমানুর রহিম, তার শক্তির সাথে কোনো কিছুর তুলনা চলে না। বান্দার পাপ যত বেশি তার চাইতে অধিক তার রহমতের হাত। তুমি যত পারো কান্দো, পারের সম্বল বান্ধব। যত কানবে, যত মালিকের ফরিয়াদ করবে, ততই আমার মালিক তোমাকে সমস্ত জঞ্জাল হতে মুক্ত করে দেবে। দুইটি কথা আমি সংক্ষিপ্ত করে রাখলাম, আপনার কাছে একটু জানার বিষয়, আপনি বলবেন। হাদিস শরীফে এসেছে কাল হাসরের মাঠে 72টি মতান্তর 73টি কাতার হবে, এটা হলো হাদিসের কথা। কিন্তু পবিত্র কোরআনে বলতেছে হাসরের মাঠে কাতার হবে 3টা। বাবা কথাটা লক্ষ্য করে শুনবেন। হাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে কাতার হবে 72, মতান্তরে 73টা। কিন্তু কোরআনের মধ্যে আসছে কাতার হবে 3টা। আমরা হাদিস মানবো না কোরআন মানবো, কোনটা সঠিক? আসলে কাতার কয়টা হবে? আসলে কি 3 কাতার হবে নাকি 72 বা 73টা কাতার হবে? মূল কাতার কয়টা হবে? কোরআন এবং হাদিস দুইটাকে মিল রেখে আপনি একটা সমাধান আমাদেরকে দিবেন। এই হচ্ছে একটি কথা। আরেকটি কথা আপনি বলবেন, আসলে প্রশ্ন করবো কি, যেটা কই এটাই তো জবাব দিয়া লাই, এরা তো আটকাইতে পারতাছি না, যেটা শিখাই এটাই তো জবাব দিয়া লাই। গভীর থেকে করেন। আচ্ছা আপনি একটু বলেন তো, কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। এক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না তাদের একটা পাপের কারণে। অনেক পাপ আমরা করছি, আমাদের প্রতি কদমে কদমে পাপ, কিন্তু এমন একটা পাপ তারা করছে যে কারণে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। আমার একটু জানার দরকার, ওই শ্রেণীর মানুষটা কারা, কি এমন পাপ করছে যে আল্লাহ তাদের দিকে তাকায়া কথা বলবেন না। ঘুমে ঘুমে আয়া কাটি, ঘুমে ঘুমে আয়া কাটি, তুমি আয় তুমি কি ঘুমে ঘুমায় আছো, কি ঘুমে কি ঘুমে ঘুমায় আছো আছে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। জীবনের প্রথম কেউ দুলাভাই কইল, কেউ যদি কাউরে কিছু বইলা খুশি থাকে আমার কি, কথার জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন। একটি প্রশ্ন হলো তার মহাগ্রন্থ কোরআনুল করিমের মধ্যে আসলেন 3টি কাতার হবে, হাদিস শরীফের মধ্যে আবার আসছে 72 কাতার হবে, 73 ফিকরে হবে। কোনটা ঠিক? দুইটাই ঠিক, আমি তা বলার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন করলেন, কোন পাপের কারণে কাল হাসরে আল্লাহ পাক ওই ব্যক্তিদের দিকে তাকাবে না? তারা আগে একটি গান, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজখি দোজখে, ওরে জান্নাতি জান্নাতে যাবে দোজখি দোজখে, আরে জান্নাতি জান্নাতে যাবে দোজখি দোজখে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। ওরে জান্নাতি জান্নাতে যাবে দোজখি দোজখে, জান্নাতি জান্নাতে যাবে দোজখি দোজখে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ,
আমার বিচার করবে সেদিন আপের আব্বানা। ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ, আমার বিচার করবে সেদিন আপের আব্বানা। ওরে তুমি যদি করে থাকো এই দুনিয়ায় গুনাহ, তোমার বিচার করবে সেদিন আপের আব্বানা। তোমায় তো দিবে সেই আব্বানা নিয়ে পুষে রাতে। ওরে তো দিবে সেই আব্বানা নিয়ে পুষে রাতে। আরে তো দিবে সেই আব্বানা নিয়ে পুষে রাতে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। ও সেদিন জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি, জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ। যেদিন আমার করবে বিচার, আরে আমার আল্লাহ পরোয়ার, সেদিন কি সামনে থাকবে নবী সরোয়ার। ওরে যেদিন আমার করবে বিচার, আল্লাহ পরোয়ার, সেদিন কি সামনে থাকবে নবী সরোয়ার। যেদিন আমার করবে বিচার, আমার আল্লাহ পরোয়ার, সেদিন কি সামনে থাকবে নবী সরোয়ার। আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে। ওই আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে। সেদিন আমারে কি করবে উদ্ধার আমার রাসূল পাকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। ওরে জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি, জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। কাজল দেওয়ান সেই ভাবনায় হয়েছি অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। ওরে কাজল দেওয়ান সে ভাবনায় হয়েছি অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। এই কাজল দেওয়ান সেই ভাবনায় হয়েছি অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। আমি মাতাল নামে হই মুসাফির, খুঁজি মাতাল তাকে। ওরে মাতাল নামে হই মুসাফির, খুঁজি মাতাল তাকে। মাতাল নামে আরে ও দরদি, মাতাল নামে হই মুসাফির, খুঁজি মাতাল তাকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ। ও যাবে জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি। ওরে জান্নাতে জান্নাতে যাবে তো জ্যোতি জ্যোতি। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। মহাজনী গানের ছন্দ রাখিয়া বারণ, প্রশ্ন করেছে আমার কাছে, শুনলেন বন্ধুগণ। প্রশ্ন তাহার আল্লাহ করে কোরআনে ঘোষণা, তিনটি কাতার হইবে সেদিন, কাতার করবে আপে পাক রাব্বানা। আমার রসুলের হাদিসে কয় আল্লাহর বাণী কোরআন, আর রসুলের বাণী হচ্ছে হাদিস। রসুলের হাদিসে কয় ৭২ কাতার ৭৩ ফিকরা, সঠিক কোনটা জবাব আমি চাই, দুইটাই সঠিক, একটু বুঝে নিবেন ভাই। কোরআনে করিম সেটাও ঠিক, কোরআনুল করিমের মধ্যে যে কথায় আসছে তিনটি কাতার হবে আপনারে দি কইয়া, নবীগণ সালেহগণ এই দুনিয়ার মধ্যে অলি আউলিয়া পীর পয়গাম্বর কথা নেন বুঝিয়া। এক নম্বরে নবীগণ, দ্বিতীয় নম্বর হচ্ছে সালেহগণ, মজ্জুম যারা পাগল।
যেমন আশিকের রাসূল হযরত ওয়াইস করেন। এইরকম কিছু লোক থাকবে, তাদের আলাদা, কারণ নবীরা বিনা হিসাবে জান্নাতবাসী। নবী যারা তারা বিনা হিসাবে জান্নাতবাসী, তাদের কোনো হিসাব কিতাব নাই। যেমন শিশু বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চার কোনো হিসাব নাই, কারণ মাসুম অবস্থায় মারা গেছে, অতএব সে বিনা হিসাবে জান্নাতবাসী। হাদিসের মধ্যে আবার এই কথাও আসছে, আলোচনা তো অনেক, একটা সূত্রপাত ঘটলে অনেক আলোচনা করতে হয়, তো বেশি বলবো না। শিশু বাচ্চা যদি মারা যায়, সেই বাচ্চা যদি জান্নাতে যায়, মা বাবা যদি দোজকের মধ্যেও যায়, ওই বাচ্চার নার গিয়ে মা বাবাকে দোজক থেকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সুবিধা দিয়েছে মানুষের জন্য। ওই যে কথাটা বলছে না যে আল্লাহর রহমতের দরজা অনেক বড়, ক্ষমার দরজা অনেক বড়। তার কঠোরতা যতটুকু, তার চাইতে ক্ষমাশীল বেশি। তার নাম রহিম, রহমান। তাই নবীদের কাতার করবে আল্লাহ পরোয়ারে। ওলি আউলিয়া পীর পয়গম্বর যারা দুনিয়ার ভিতরে, তাদের একটা কাতার করবে, সাধারণ মানুষের একটা কাতার যাবে হইয়া। এই তিন কাতারে দাঁড় করাবে মানুষকে আমার জুল জালাল কিবরিয়া। তাই তো তিনটি কাতারের কথা বলেছে, আমি জবাব দিলাম কোরআন মতে, আপনারও ধারে। এবার বলে হাদিস পড়েছি, দেখলাম হাদিসের ভিতরে 72 কাতার 73 ফেকরা, এটাও সঠিক। আগে বুঝতে হবে কথাটা গেছে রে কোন দিক। হ্যাঁ, ইসলামের মধ্যে, এবার ধর্মের মধ্যে আসি। ধর্মের মধ্যে বিভিন্ন রকমের ফেকরা বাইজা রয়েছে। কেউ কয় আমি সুন্নি, কেউ কয় আমি ওহাবি, কেউ কয় আমি শিয়া, কেউ কয় হারেজি, কেউ কয় খারেজি, কেউ কয় এজিদি। অভাব আছে নাকি? না। ইসলামের বিভিন্ন রকমের অনেক দলে বিভক্ত হবে। এখন এই দল যতক্ষণ পর্যন্ত এক না হবে, ততক্ষণ পর্যন্ত সঠিক পথে যাওয়া যাবে না। সঠিক হবে একদিন, কিয়ামতের কিছুকাল আগে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী যখন আসবে, তখন ঈসা আলাইহিস সালাম আসবে, তাকে সহযোগিতা করার জন্য 40 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবে। এই যে বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফেকরা, কাদিয়ানি আছে এক গ্রুপ, জানেন তো আপনারা নাকি? মানে এক একজন এক এক মত, তার মতটা আরেকজনের সাথে মিশে নেই, তাই তিনি আলাদা একটা মত পোষণ করতেছে। এটা তো আমরা বাংলাদেশের কথা বলতেছি, আরব দেশেই যারা ছিলেন তারা দেখবেন তার মধ্যে অনেক মতভেদ, অনেক রকমের মতভেদ আছে। তারা তো মাজার রাখেই নেই। আমাদের তো বাংলাদেশে আছে কিছু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাটা আছে, জান্নাতুল বাকিতে আগে মাজার ছিল, ভেঙে দিয়েছে। এই যে সৌদ পরিবার, যেটা এটা পরে দেখি বর্তমান যারা ক্ষমতায়, মা ফাতেমাতুজ জোহরা মা জননীর মাজার ছিল, ভেঙে দিয়েছে। তারাই আবার এক মতবাদে বিশ্বাস করে। নানা রকম ভাই ইসলামের মধ্যে এই 72 কাতারে 73 ফেকরা পাই। এক কাতারের লোক জান্নাতবাসী, আর সব রসুলকে জিজ্ঞেস করেছিল জান্নাতবাসী কিরকম হবে আপনার উম্মতের মধ্যে। রসুল বলছিল একটা সাদা গরুর গায়ের মধ্যে যে পশম থাকে, সেই পশমের ন্যায় আমার উম্মতরা জান্নাতের মধ্যে যাবে। দুই একটার মধ্যে কালো থাকতে পারে, কুৎসিত থাকতে পারে। তাহলে রসুল প্রাধান্যটা দেওয়া হয়েছে বেশিরভাগ মানুষের কথা তিনি বলেছেন। কারণ মুমিন মুসলমান যারা একবারও আমার রসুলের প্রতি মহব্বত করেছে, সেই ব্যক্তি কখনো দোজখ যাইতে পারে না। সব ইবাদত আপনি যদি একত্রিত করে রসুলকে আপনি না মানেন, তাহলে আপনার সব ইবাদত শেষ। যেই রসুলের খাতিরে পেয়েছি কোরআন সুন্নাহ, পেয়েছি হজ যাকাত কালেমা নামাজ রোজা, ওরে আমার ভাই সেই রসুলকে আগে শ্রদ্ধা ভক্তি করা চাই। তাই মুহাম্মদিয়া তরিকায় যখন অন্তর্ভুক্ত যাবে হইয়া, তখনই মুসলমানরা সর্ব উপরে যাবে রে চলিয়া। তখন মুসলমানরা
সর্বোপরে চলে যাবে। এর আগে মারামারি হইতেই থাকবে, হচ্ছে বিভিন্ন দেশে আপনারা দেখেন, ইউটিউব সার্চ দিলেই পাওয়া যায় অমুকে অমুক দলরে মানে না, মারামারি করছে। এটা হাদিসের কথা, এটাও ঠিক। রসুলই কথা বলে গেছে যে আমার উম্মতের মধ্যে ৭২ কাতার হবে, ৭৩ ফিক্র হবে, হচ্ছে। কথাটি বলে দিলাম, এটাও সঠিক। আপনারে জানাই, আরো বললে বলতে পারি, আমার বলার দরকার নাই। প্রশ্ন আরেকটি করে গেছে আসরের ভিতরে, বলে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না, একটু বলেন নাই আমারে কি পাপ করেছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে যায়, আল্লাহ বলে তুমি আমার দিকে তাকাও নাই, বলতেছি তোমায় হে বান্দা তুমি একদিন আমার দিকে তাকাও নাই, আমিও তোমার দিকে তাকাবো না। তুমি আমার মুখাপেক্ষী হও নাই, তুমি আমার দিকে তাকাও নাই, এর জন্য আমিও তোমার দিকে তাকাবো না। আপনি তো আল্লাহর পথে গেলে, আল্লাহর দিকে গেলে আল্লাহ আপনাকে টেনে নিবে। আল্লাহ বলে যে বান্দা আমাকে একবার স্মরণ করে আমি তাকে 10 বার স্মরণ করি, যে আমার পথে 1 পা গায়ে আসে আমি আল্লাহ 10 পা গায়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমাকে একবার স্মরণ করে আমি তাকে 10 বার স্মরণ করি, যে আমার পথে 1 পা গায়ে যায় আমি তার জন্য 10 পা গায়ে যাই। এখন মনে ভাবে সারাদিন কাম করতে করতে তো কাম শেষ, তারে স্মরণ করবেন কোন সময়? সারা রাত ধরে গান করি, সারাদিন ধরে ঘুমাই, বাস্তব সত্যি এটা। তারে তো স্মরণ করার সময়ই পেল না। যে আমাকে পাঠিয়েছে দুনিয়ার ভিতরে, মালিকের নাম ভুলে রইলাম, তারে ডাকলাম না রে। মালিকের নাম ভুলে গেছি, যে আমার পরম সত্তা, যিনি আমাকে দয়া করে মায়া করে মানব আকৃতি দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাকে দুনিয়া পাঠিয়েছে, আমি তাকে ভুলে গেছি। আমি তার দিকে তাকাইনি, সেও আমার দিকে তাকাবে না। আল্লাহ আসছে না উহুদ পাহাড়ে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা করছে না, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে না, দাওয়াত খেতে গেছে না। আল্লাহ বলে আমি আসছিলাম, তুমি আমার মুখের দিকে তাকাও নাই, ডাকছিলাম, আমিও সেদিন তোমার মুখের দিকে তাকাবো না। আরেকটা হাদিস বলি, যে সন্তান পিতা মাতার দিকে তাকায় না, আল্লাহ বলে আমি ওই সন্তানের মুখের দিকে তাকাই না। মনে রেখে আছেন এরকম সন্তান দুনিয়ার মধ্যে? অভাব নাই। মা বাবারে ভাত দেয় না। আহা, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, রাস্তার মধ্যে বাবাকে নিয়ে ফেলে দিয়েছে, পথে বাবাকে ফেলে দিয়েছে। ফেসবুকে দেখলাম যে পিতৃ মস্তক থেকে তুমি আসছো, সেই বাবাকে তুমি রাস্তায় ফেলে দিয়ে আসছো। তুমি না একদিন বাবার কাঁধের উপর চড়ে হাগুমতি করেছো, পায়খানা করেছো, প্রস্রাব করেছো, বাবা সেদিন পরিষ্কার করেছে, তোমাকে ধুয়ে দিয়েছে। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছে বিছানার মধ্যে, তুমি সন্তান হয়ে দায়িত্ব তোমার ঋণ পরিশোধ করা। বাবা বিছনা থেকে উঠতে পারে না, মা বিছনা থেকে উঠতে পারে না, তোমার দায়িত্ব হলো তোমার মাকে একটু তুমি আদর যত্ন করো, বাবাকে একটু আদর যত্ন করো। যে সন্তান পিতা মাতার দিকে তাকাবে না, আল্লাহ সেদিন সেই সন্তানের দিকে তাকাবে না। বোঝা বইরা ইবাদত করলে কাজে বসি। মানুষকে যদি তুমি ভালো না বাসো, কাছের বস্তুকে যদি তুমি আদর না করো, কথাটি বলে দিলাম, আর কথা নাই। তবে এমন মধুর বাণী আমি কখনো শুনি নাই। অনেক চমৎকার চমৎকার করে আমার গালিগালাজ করে গেছে। ধন্যবাদ জানাই, সাহস আছে তো, কারণ সাহস হলে সম্পর্কটা যে না না, এর জন্য সাহসটা পাইছে। আর এই ডুলি ডুলি নষ্টের গোড়া। আমি কইছি যে ফাজিল ভাই তুমি একটু আগে যাও, আমার টাটি বাজারে কাজ আছে, আটি বাজার থেকে আমি আইতাছি। ও জানি কি পট্টি দিয়ে লইছে, আয়া আমারে যা মনে হচ্ছে তাই দিতে। আয়া দিয়ে কি দুইজনে কি সুন্দর বইছে, আহা কি আরামের খাওয়া খাইতেছে।
হ্যাঁ তুলে দেহের মুখে, হ্যাঁ তুলে দেহের মুখে। আমি তো বুঝা পারিনি এই বিষয়টা কি, অনেক শুনে বুঝি তো টিপে টিপে বাপ। আচ্ছা 30টা বছর এক লোকে কাটাইলি তুই, আজকে এক নারীর প্রেমে পড়ে আমার বুঝলে আর মাঝে মধ্যে একটু হাসানোর দরকার নাকি, বেয়াদবি মাফ করবে। এবার প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, বেশি দুইটাও করবো না, একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন কিয়ামত সম্বন্ধে আমি জানতে চাই। কিয়ামতের আগে খানে দাজ্জাল আসবে, খরে দাজ্জাল বলেছে, কানা দাজ্জাল বলেছে, খরে দাজ্জালও বলেছে, কিন্তু খানে দাজ্জাল আসছিল কোরআন শরীফের মধ্যে আসছে তামিমে রাদি। তিনি রসুলের কাছে দৌড়ে গিয়ে বললেন যে আমি অমুক ব্যক্তিকে মত্তসল ভূমিতে দেখেছি, মত্তসল ভূমিতে দেখেছি, 70,000 ফেরেশতারা মনে হচ্ছে তাকে আগুনের জিঞ্জির দিয়ে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। তার এই বর্ণনা, চোখটা লেপা পোছা, কপালের মধ্যে লেখা কাফে ইয়ারে, কোকড়ানো চুল, অপেক্ষাকৃত পা হইল সরু, এরকম এরকম বিভিন্ন ভাবে কালো বর্ণনাটা দিলেন। রসুল শুনা বললেন এটা খানে দাজ্জাল। রসুল বললেন যে খানে দাজ্জাল আবার আসবে, কোরআন হাদিস পড়লে পাওয়া যায় কিয়ামতের কিছুকাল আগে আসবে। এখন আমি জানতে চাই যে খানে দাজ্জাল আসছিল ওইটা কোনটা, আর যেটা আসবে এইটা কোনটা? এটা খানে দাজ্জাল আইসেই গেছে বহু আগে, আবার নাকি ভবিষ্যতে আইব, ওইটা আসল না এইটা আসল? বলবেন একটু। আবার একটা হাদিসের মধ্যে আছে খানে দাজ্জাল বলে যার যার খেতার তলেই থাকে। এইটা আবার কোনটা? এই খেতার তলে কোনটা এটা? আর কোনো কথা নাই, একটাই প্রশ্ন। ওরে পাগল মন, ছোট্ট ছোট্ট গানের কথা কি বলবো এখন? না করা হয়েছে যে পালাটা আর যেন না করা হয়, এর জন্য কয়েকটা গান করলাম। কারণ অনেকে আবার ভাববে যে প্রশ্ন করলো জবাব কেন দিল না। হ্যাঁ কি বলেন? আপনারা বললে পালা আবার শুরু করব, সমস্যা নেই। কারণ গাইতে গেলে তো আর ডায়েরির দরকার লাগে না, শত মুখস্থ গাই। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের আদেশ অনুরোধ, পালা গানের ইতি। পালা গান করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পা দেওয়ান আমার কোনো কথায় যেন কষ্ট না রাখে। পালা করতে গেলে এদিক সেদিক দু একটি কথা হয়, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু পালা গান হবে না, যেটুকু সময় আছে আমরা গানে গানে এটুকু সময় কাটাবো, কারণ আমরা গানটা একটু আগে নিয়েছি। কর্তাপক্ষে যারা ছিলেন তারা বলছে যে একটু আগের থেকে নিয়েন, কারণ আমরা বন্ধনা গাইতে গাইতে অনেকটা সময় লাগে। এই জন্য আমরা একেবারে আপনার 9:30 মনে হয় ওরা আরম্ভ করছে, 9:30 আরম্ভ করছে। 9:30 আরম্ভ করার কারণ হলো যেন মানুষজন একটু শুই না মজা পায়, বিশেষ করে মায়েরা বসে বসে গান শুনছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাকে একটা টাকার মালা, ফুলের মালা দিয়েছিলেন আব্দুর রব, মাইনুদ্দিন ফকির রহমতুল্লাহ এর ভক্ত, রব ফকিরের নাতি, আব্দুর রব ফকির সাহেবের নাতি। তো তাকে ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মুরব্বীরা এখনো বসে আছে।